আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, ডাল শুকনো, রয়েছে তিতে চচ্চড়ি বড়ি দিয়ে, বেগুন ভাজা, আলু ঢেঁড়সের ঝোল। আজ হচ্ছে একদম নিরামিষি রান্না আর একদম সিম্পল গরমের খাবার। সেটা হচ্ছে তিতো চচ্চড়ি করেছি আগের দিনের মতন, উচ্ছে দিয়ে, কুমড়ো দিয়ে, আলু আর বেগুন দিয়ে। আগের দিন কুমড়ো ছিল না, তো আজকে কুমড়ো দিয়েছি। আর রয়েছে আগের দিনের একটু ডাল শুকনো, লাউ দিয়ে যে ডাল করেছিলাম মুসুরি, ডাল শুকনো আছে, তার জন্য একটু বেগুন ভেজে নিয়েছি। আর রয়েছে একদম পাতলা করে ঢেঁড়স আর আলু দিয়ে ঝোল। তো চলো ফার্স্ট এটা দিয়ে খাই। ওরে বেগুন ভাজা রে! আচ্ছা লঙ্কাটা দেখো, অয়ন এরকম লঙ্কা নিয়ে এসছে। বাটিয়া নিই। হম আজকে এই বড়িগুলো হচ্ছে মটর ডালের বড়ি। আগের দিন ছিল বিউলি ডালের বড়ি, এখন আর ঘরে বিউলি ডালের বড়ি নেই। তোমাদের লঙ্কা ফলে আমাকে দিও তো। না আছে, আমার মাদি করেছি, আমি একটা লঙ্কাই দিয়েছি। তিতো চচ্চড়ি এখন হেভি যাচ্ছে আমাদের বাড়িতে, হিট। খুব ভালো লাগছে খেতে। যারা যারা আমার সিম্পল ইটিং চ্যানেল দেখছো, একটা লাইক দিয়ে যেও যাওয়ার আগে। চলো মুখে দিই। একটু সল্ট নিলাম, প্লেনটা যাক। পাশেই হ্যাল এয়ারপোর্টটা, তো খুব প্লেন যায়। হম কুমড়োটা কিন্তু হেভি ভালো খেতে গো, একদম মিষ্টি। অনেক বেগুন খায় না, শুধু বেগুনগুলো দিয়ে দেয়। হম রান্নায় কিন্তু কোনো পেঁয়াজ নেই, কোনো রান্নায়। কাজে পেঁয়াজ খাচ্ছি। হুম বড়িগুলো মেখে নি, হেভি লাগবে। তিতো চচ্চড়িটা সেদিনকে করে এত ভালো লেগেছে। আমাদের বাড়িতে এখন এরকম তিতো চচ্চড়িটা খুব হতো না, মামিদের বাড়িতে খুব হতো, দিয়ে যেত। আমি যখনই আমার আগের গল্প করব, মামা দাদু আর মামি দিদা চলেই আসবে। ওদের কাছেই তো থেকেছি, ওই জন্য ওদের ওদের কথা চলেই আসে। ওরা কি খাওয়ালো, ওরা কি দিল, ওরা কি করলো। রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও কেউ যে কাউকে এত ভালোবাসতে পারে, তা আবার কোনো ঘটি ফ্যামিলি। অনেকে বলে ঘটিরা না কাউকে ভালোবাসতে পারে না, উপরে উপরে করে, তারা তারা মন দিয়ে কাউকে ভালোবাসে না। আমি মানি না। মামা দাদু মামি দিদাকে দেখলে, অবশ্য সবার সাথে এটা হয় না জানো তো, এটা হচ্ছে একটা কানেকশন। আমাদের সাথে হয়তো সেই সম্পর্কটা ছিল, সেই এটা ছিল, তাই হওয়ার ছিল, তাই তাই না বলো? অয়নরা, অয়নদের বাড়িতে, অয়নের ছোটবেলা থেকে ভাড়া থেকেছে। ওই ডাল শুকনোটা দিয়ে মাখি। ছোটবেলা থেকে অয়নরা ভাড়া থেকেছিল, এসেই দাদু, অয়নের যে দাদু ভাড়া ছিল। তো অয়ন তখন অনেক ছোট। অয়ন বলে যে ওরা যে বাড়িটাতে ভাড়া ছিল, সেখানে 4-5 বছর, 5 বছর 6 বছর তোমরা ভাড়া থেকেছো। তুমি মানে হওয়ার পরে, তার আগে জেঠুরা অনেক বছর ভাড়া ছিল। তো
ওই বাড়িতে যখন কেস হয়েছিল যে উঠতেই হবে, তখন জেঠু আর জেঠিরা তাড়াতাড়ি করে বাড়ি বানানোর চেষ্টা করে, কিন্তু ওই বাড়িতে এক ঘটি ফ্যামিলি ছিল, তারা কিন্তু বাড়ি বানায়নি। তো সেই সময় আর ওনার খুব একটা কনফিডেন্স ছিল যে বাড়িওয়ালা জিততে পারবে না কেসে। যতবার অয়নের জেঠু বলছে না আপনি একটা ব্যবস্থা করুন আপনার, উনি কিন্তু পোস্ট অফিসে চাকরি করেন, পোস্টমাস্টার, কিন্তু উনি কিছু বাড়ি ঘর করছেন না। আবার 3-4টে মেয়েও তার বিয়ে দিতে হবে। এবার জেঠুরা আর ওনারা একই বাড়িতে ভাড়া থাকতো, আলাদা আলাদা ঘরে ভাড়া থাকতো। তো জেঠু বুঝতে পারছে, মানে অয়নের জেঠু বুঝতে পারছে যে এবার কিন্তু বাড়ি থেকে উঠে যেতে হবে, বাড়িওয়ালা কেস করে দিয়েছে, কোর্টে কেস চলছে, কত বছর জন্য কেসও চলেছে, তাই না? একটু সল্ট নি। অনেক বছর, সে বছর আমরা একদম মেন খবর পেলাম। আচ্ছা, এবার একদম অল্প করে মাখো, তুমি তোমাকে তো বেগুন ভাজা দিইনি। ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এবার অয়নের জেঠু বারবার বলছে ওরা কিন্তু জিতে যাবে, আমরা আপনাকে কিন্তু রাস্তায় বের করে দেবে একদম। হুম 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 ইন্টারেস্টিং খেতে। অনেক যেটু বারবার বলছে আপনি একটা ব্যবস্থা করে নিন, ওরা রাস্তায় বের করে দেবে, একটা ভাড়া অন্য বাড়ির ব্যবস্থা করুন। যাবে না, আর তখন তো খুব কম কম টাকায় ভাড়া দিচ্ছে। জেঠুরা তো বাড়ি টাড়ি করে নিয়েছে, এর মধ্যে অয়নদের তো বাড়ি হয়ে গেছে, সবাই মিলে ওরা বাড়ি ঘর করে নিয়েছে। ওই যে বললাম না 13,000 টাকা দিয়ে জমি কিনেছে, বাড়ি ঘর করে ফেলেছে, কিন্তু উনি পড়ে গেছেন তখন ফ্যাস্তা কলে। আর তাই হয়েছে, বাড়িওয়ালা জিতে গেছে, কেস চলেছে, দিয়েছে ভাড়াতে এদের সব উঠিয়ে জিনিসপত্র ফেলে দিচ্ছি, একদম। চুচুরে ফেলে দিচ্ছি। হুম লাগছিল না বছর। সব ছুঁড়ে ছুঁড়ে ওনার জিনিসপত্র ফেলে দিয়েছে, উনি কিন্তু একজন পোস্টমাস্টার ছিলেন, ওনার জিনিসপত্র সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে রাস্তায়। কি অবস্থা বলো, একজন ভদ্রলোক। অয়নের জেঠু তখন ওনাকে ওদের নতুন বাড়িতে একটা ঘর ছেড়ে দিয়েছিল, বলেছিল আপনি এখানে থাকুন। ওই রাস্তা থেকে জিনিসপত্র তুলে এনে অয়নদের বাড়িতে ওনাকে শেল্টার দিয়েছিল অয়নের জেঠু, কোনো পয়সা নেয়নি, ভাড়া নেয়নি, তাই না বলো? ভাড়া নেয়নি তো। ওই একটা ঘর, বাবা মানে উনি ওনার ওয়াইফ, তখন মনে হয় এক মেয়ের বিয়ে হয়েছে, দুই মেয়ে রয়েছে, তুমি দিয়েছো? দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, ওই এক মেয়ে রয়েছে, ছোট মেয়ে রয়েছে, দুই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। উনি তো অর্ধেক পাগলই হয়ে গেছেন তখন, যে এ কি অবস্থা, আমার আমার জিনিসপত্র সব রাস্তায় ফেলে দিল ওরা। অবশ্যই ফেলে দেবে, ওরাও কেস করছে, ওদেরও রাগ হচ্ছে, সব কম টাকায় ভাড়া দিচ্ছ। ওই সময়টা ছিল অনেক যুগ আগের কথা বলছি, রেন্ট কন্ট্রোল। আমার বান্নাটা কিন্তু হুম লঙ্কাটা ঝাল লাগে। অয়নটা তখন ওদের বাড়িতে ওনাকে শেল্টার দিয়েছিল, যতদিন আপনি বাড়ি ভাড়া না পাচ্ছেন আপনি এখানে থাকুন, আপনাকে রাস্তায় পড়ে থাকতে হবে না, আমরা সব একসাথে ভাড়া থেকেছি এক বাড়িতে। অয়ন বলছে সব 54 টাকা নাকি বাড়ি ভাড়া দিত। তো ওনারা তো ঘটি ছিল, ওনারা পুরো ঘটি। আর অয়ন বলতো রোজ না ওদের বাড়িতে সাদা সাদা লুচি হতো ওদের ঘরে। ওনারা যখন বাড়ি ছেড়ে চলেও গেছে, অন্য বাড়িতে ভাড়া থেকেছে, অয়নকে আবার ওনার অফিসের যে টেবিলটা, আগেকার দিনে কাঠের টেবিল, বড় বড় কাঠের টেবিল, ওরা যখন রিটায়ার হতেন অফিস থেকে, ওনার টেবিলটা ওনাকে গিফট করা হতো। আবার উনি ওনার ওই টেবিলটা অয়নকে গিফট করে দিয়েছিল, সেখানে আবার অয়ন ওর কম্পিউটারটা রাখতো। আমি যখন ওর বাড়িতে পড়তে যেতাম দেখেছি টেবিলটা, ওটা অয়নকে দিয়ে গেছিল যখন উনি বাড়ি ভাড়া নিয়ে চলে যায়, তখন দিয়ে গেছিল। লঙ্কা না, একটু গল্প করে দিলাম আজকে, ইচ্ছে করে একটু গল্প করতে। ওগুলো বলে সেক্রেটারিটা। হ্যাঁ, ওটা মামা দাদুর বাড়িতেও ছিল, তো উনিও তো ঘটি। ঘটি বাঙাল বলে কিছু নেই জানো তো, তোমার আত্মায় আত্মায় মিল। আমি চারশো। তোমার যদি কারোর সাথে কর্ম থাকে তবেই হবে, সে তোমাকে ভালোবাসবে।
আর ওদিকে আমাদের বাড়িতে হচ্ছে মামা দাদু মামি দিদা। খুব ভালোবাসা পেয়েছি গো ওদের থেকে, বকাও খেয়েছি ভালোবাসাও পেয়েছি। এবার ঢেঁড়সের ঝোলটা নিয়ে নেবো আর একটু ভাত নিয়ে নিই। সবসময় কিন্তু গল্পের মুড থাকে না, আজকে একটু গল্পের মুড আছে তাই গল্প করছি। সবসময় মামা দাদু মামি দিদার গল্প করি, তো ভাবলাম অয়নের গল্পটা মনে পড়ে গেল যে অয়নদের বাড়িতেও কিন্তু জেঠু শেল্টার দিয়েছিল। আমি তো সবসময় বলি এ বাবা তোমরা ভাড়া নাওনি, ওনার থেকে ভাড়া নাওনি? অয়ন বলে না, কত ভালো সম্পর্ক ছিল যখন পাশাপাশি ভাড়া থাকতাম। আবার উনি যাওয়ার আগে ওই টেবিলটা, অত দামি সেগুন কাঠের টেবিল দিয়ে গেছে অয়নকে। তো একটু আলু নেবো আমি, তুমি দরকার বলে দুটো ঢেঁড়স নেবো, ঢেঁড়সও ঠিকঠাক দিচ্ছি, আলু যদি লাগে আমি আলু নেবো, এখন লাগবে না। ঢেঁড়সের তরকারি পুরো ফাঁকা, সব নিয়ে নিচ্ছি। এটা তোমার ফেভারিট তরকারি জানো, পাতলা আলু ঢেঁড়স দিয়ে ঝোল। ঢেঁড়স গুলো দেখছো কচকচ করে আওয়াজ হচ্ছে, প্রত্যেকটা ঢেঁড়স কত সুন্দর দেখেছো, একটা ওই ইয়ে হয়ে যায়নি। আমার ভালো লাগে না, তুমি লেদো বেদো হয়ে যাবে, আমার ভালো লাগে না। টমেটো বুঝেছো, এটা নাও। লঙ্কা পড়লে আমাকে লঙ্কা দিও, আমি ছোট ছোট এই যে একটা লঙ্কা দিয়েছি, একটা লঙ্কা ফোড়নে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, ব্যাস। একটু জিরে গুঁড়ো দিয়েছি, আদা বাটা দিইনি, শুধু জিরে গুঁড়ো। আর একদম নামানোর আগে ওই যে ভাজা যে মশলাটা, জিরে ধনে মশলা, ওটা দেওয়া, ব্যাস। চলো খাই। একটু সল্ট নিলাম, বহুত আচ্ছা। একটু ভাতও নিয়েছি, বলেছি মনে নেই। কাঁচা লঙ্কাটা মেখে নি, কাঁচা লঙ্কাটা ঝাল আছে, মোটু মোটু কাঁচা লঙ্কা কিন্তু ঝাল আছে, কেমন একটু বেঁকে গেছে। এরকম পাতলা আলু ঢেঁড়সের ঝোল করে খেও, খুব ভাল লাগবে গো। কখনো কখনো রক্তের সম্পর্ক না হয়েও মানুষ কি করে যে এত কাছের হতে পারে আমি সত্যি ভাবি। আবার কখনো রক্তের সম্পর্ক হয়েও মানুষ কি করে এত দূরের হতে পারে। তোমাদের ওই দাদু তো ইয়ে দিয়ে যেত না, লুচি, সাদা লুচি, প্রত্যেক রোববার সাদা লুচি দিয়ে যেত ওদের 3 ভাই বোনকে। বড়দের দিত না, ছোটদের সব দিয়ে যেত। কি হচ্ছে, সবকিছু সাদা সাদা, সব সাদা। সাদা নাড়ু, সাদা লুচি খুব ভালো লাগে। মামি দিদার বাড়িতেও হতো, একদম ঘিয়ে ঘিয়ে ভাজা লুচি। তো পণ্ডিত না বুঝি। অয়ন আবার সারাদিন পড়াশোনা করতো, তো সারাদিন বই পড়তো অয়ন। অয়নের একটা লাইব্রেরিও রয়েছে অয়নের ঘরে, অয়নকে তো চিলে করে দিয়ে দিয়েছিল জেঠু থাকার জন্য। তো অয়নের ওই লাইব্রেরির মধ্যে প্রচুর বই, তো অয়ন সারাদিন বই পড়তো, ছোটবেলা থেকে বই পড়ার ইয়ে। তো ওই দাদুর নাম দিয়েছিল পণ্ডিত, ওই জন্য সবাই ওকে পণ্ডিত ডাকতো। আবার দেখো আমি ছোটবেলা থেকে বই দেখলে পালিয়ে যাই, কখনো না, বই আমি কখনো পড়ি না, গল্পের বই। আমরা দুজন পুরো আলাদা মেরু, অয়ন আর আমি। অয়নকে শুধু বই দিয়ে দেবে, ব্যাস, ওর জগৎ ভুলে যাবে। আর আমার উপর যাদের রাগ, আমাকে শুধু বই দিয়ে বসিয়ে দেবে, আমাকে শাস্তি দেওয়া হয়ে যাবে। আমি সবসময় মনে করি বইয়ে থেকে কিছু আমার শেখার নেই, আমি প্রকৃতির থেকে শিখবো, আমার জীবন আমাকে ঠিক শিখিয়ে দেবে।
গল্পের বই পড়তে ভালোবাসি না। আমি বিয়ের আগেও অনেকে বলতাম আমি কিন্তু বই পড়তে একদম ভালোবাসি না, আমি একদম ওই বইয়ের থেকে ইয়ে করতে চাই না, কিন্তু বই পড়ে আমাকে গল্প বলে দেবে সেটা আমি বসে বসে শুনবো, পড়তে ভালো লাগে না। আমরা হচ্ছে দুজন দুই মেরু, একদম ভিন্ন। যাই হোক, চলো বাই।